হ্যালো বন্ধুরা, আমি মনি। আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং। বন্ধুরা কেমন আছেন? আশা করবো আপনারা সবাই খুব ভালো আছেন। হ্যাঁ বল। আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তো বন্ধুরা গিয়েছিলাম একটু বাইরে কয়েকটা বাজার করতে। এই যে কী এনেছি দেখাচ্ছি। তা বন্ধুরা আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসার অনেক 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 স্বাগত। তো বন্ধুরা আপনারা সারাদিন আমার সঙ্গে থাকবেন, আমি কি করছি না করছি পুরোটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই গরমের দিনে কেউ ভালো নেই বন্ধুরা, সেটা জানি, তাও বলতে হ্যাঁ ভালো আছি। কেন কি এটা একটা মানে কি বলবো, মুখের কথা বলতে হ্যাঁ ভালো আছি, কাউকে তো বলা যায় না যে খারাপ আছি। তবে হ্যাঁ, গরমের মধ্যে কেউ ভালো নেই বন্ধুরা, সবাই একদম মানে কি বলবো, শরীরের একটা কষ্ট, অদ্ভুত একটা মানে শ্বাস প্রশ্বাস নিতে গেলেও কষ্ট। সবাই অপেক্ষায় আছে কবে বৃষ্টি হবে, এরা একটা ভাব। তো যাই হোক বন্ধুরা, সবাই খুব সাবধানে থাকবেন, সবাই খুব বারবার জল খাবেন, ফ্রুট খাবেন, এটুকুই বলবো, এছাড়া আর কিছু বলার নেই। আর বন্ধুরা সকাল তো অনেকক্ষণ হয়েছে, কাজ টাজ সব করে আর কয়েকটা বাজার আনতে গিয়েছিলাম, রান্নার জোগাড় করেছি। আর আজকের একটু ভাবছি বিরিয়ানি করব, যদিও এই গরমে বিরিয়ানিটা খাওয়া উচিত হবে না, তাও করছি, অনেক দিন করিনি। তো ভাবলাম একটু করি, তাহলে মেয়ে যদি একটু খায় ওই জন্য। আর আপনাদের দাদা আজকে খেতে আসবে, তা বিরিয়ানি তো উনি খেতে চান না, তা দুপুরবেলা একটু হয়তো খাবে, তার জন্য আবার রাতেরবেলা হয়তো রান্না করতে হবে। তা বন্ধুরা চলুন কী কী এনেছি দেখাই, আর সারাদিন কিন্তু আপনারা আমার সঙ্গে থাকবেন, আমি কি করছি না করছি পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি না তাকাতে পারছি না, আমি যেদিনে চোখে কাজল পরি আমার খুব প্রবলেম হয়, আমার চোখ যেন বন্ধ হয়ে আসে। তা যাও কালকে পড়েছি, এখনও মানে তার হচ্ছে, প্রবলেমটা হচ্ছে। আর তার মধ্যে ও মা কী গরম, তার মধ্যে গিয়েছি রোদের মধ্যে বেরিয়েছিলাম, পুরো ঘেমে চান হয়ে গেছি। তা রান্না বসালাম 10:30 বাজে, তার আগে সব রেডি করে নিই, তারপর তা কী কী এনেছি দেখাই। তা বন্ধুরা এই যে এখানে আছে চিকেন, 200 টাকার চিকেন নিয়েছি। আর আমি বাজারে এনেছি ঠিকই সেদিনে, কিন্তু আমি না বিরিয়ানির চালটা আনতে ভুলে গিয়েছিলাম, ওটা আমার আনাই থাকে। এই যে দুধ নিয়ে এলাম, আধা লিটার দুধ নেই। আর আমার চা পাতাও শেষ হয়ে গেছে, চা পাতাটা আমি বেশি করে আনিনি, ওখানে না বাজার থেকে, বড় বাজার থেকে আনলে ওখানে সব বড় বড় প্যাকেট, আর আমি যেহেতু একাই খাই ওই জন্য বড়ো প্যাকেট নিয়ে কী করবো। এই 20 টাকা চা পাতা নিয়েছেন, অনেক দিন হবে। আর এই যে একটা গোটা মশলা নিয়ে এলাম, বাকি তো সব আছে, তেজপাতাটা ছিল না। আর এই যে এই চালটা নিয়ে এলাম, বিরিয়ানির চাল বড় বড়, এটা নিয়েছে কত নিল, 120 টাকা কিলো নিল। এই যে আর বন্ধুরা ডিম নিয়েছি অনেকটা, 2 ডজন ডিম নিয়েছি, তার কারণ ডিমটা আমাদের প্রচণ্ড ডিম লাগে যখন তখন, মানে কিছু না থাকলে ডিম ভাজা বা ডিমের আমলেট মানে খাওয়াই হতে থাকে, তার জন্য বেশি করে নিলাম, ফ্রিজে রেখে দেবো। আর গরম পড়েছে যেহেতু, জানি না ভালো থাকবে কি, তবে ফ্রিজে রাখলে ভালো থাকবে। আর ডিমের দামটা দেখলাম একটু কমেছে। চিকেনের দাম নিল 260 টাকা চিকেন, আর ডিম হলো 60 টাকা ডজন, তা 2 ডজন নিয়ে নিয়েছি, যেহেতু লাগে আর বারবার রোদে না বেরানোই ভালো, ওই জন্য পাচ্ছি যত খুশি যেখানে যা পাচ্ছি, মানে যেটা দরকার দেখছি সেটা আমি বেশি করে কিনে নিচ্ছি, কেন বাইরে আমার বেরানোর একদম ইচ্ছা নেই। তা বন্ধুরা আমি এগুলো গুছিয়ে নিই আর জোগাড়জাত করে নিই, নিয়ে বাকি কথা পরে হবে, সারাদিন সঙ্গে থাকুন। তো বন্ধুরা বিরিয়ানির জোগাড় তো সব করে ফেলেছি, এখানে ডিম আলু সেদ্ধ করে নিয়েছি। ডিম আপনাদের দাদাই খাবে, মেয়েও খেতে চায় না, আমিও খেতে চাই না। আর এই যে এখানে মানে গোটা মশলা, আর এই দেখেন ভাতের হাঁড়ি কোথায় ঝুলিয়ে দিয়েছি, এটা হলো আমার নতুন একটা ট্রিক। মানে আমি না সব কিছু পারি, এই ভাতের ফ্যানটা ঝাড়ানো আমার কাছে খুব কঠিন কাজ একটা। তা যাই হোক এরকমভাবে বাদিয়ে দিই, তাহলে বেশিক্ষণ না ধরে রাখতে হয় না, কোন দিন ভেঙে পড়বে নর্মাল সব ঘরে জলে জল হয়ে যাবে। তা যাই হোক বেশি নিয়ে থালা বাসন ভরে গেছে সকালের টিফিনে, ওগুলো মাজবো। আর জানেন বন্ধুরা একটা জিনিস না আমাকে প্রত্যেক দিন চোখের জল ফেলে, আমি না আর সহ্য করতে পারছি না, মানে এর হাত থেকে যে কী করে আমি মুক্তি পাবো, আমি কোনো রাস্তাই পাচ্ছি না। তা আপনাদের যদি কোনো রাস্তা জানা থাকে তা প্লিজ একটু আমাকে কমেন্টের মাধ্যমে বলবেন। প্রত্যেক দিন এই একটা জিনিসের জন্য না আমাকে মানে যখনই আমি ওটাকে করি তখনই আমার চোখের জল টপ 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 করে, আমি কিভাবে শান্তি পাবো এর থেকে? প্লিজ বন্ধুরা একটু বলবেন। সে কে জানেন, সে কেউ না, সে হলো এই দুষ্টু কান্দাগুলো, একে যখনই কাটতে যাই চোখ থেকে হু 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 করে জল চলে আসে, মানে কাঁদবো না তাও আমাকে কাঁদিয়ে ছাড়বে, মানে চোখের জলটা এতই সস্তা যে এর জন্য ফেলতে হচ্ছে দুবেলা। তা যাই হোক চোখ দুটো আমার লাল হয়ে গেছে, সকাল সকাল কান্নাকাটি করলাম একটু,
তো যাই হোক, একটু ভালো করে ধুয়ে নেবো। আর পেঁয়াজটা একটু বেশি দেবো, এখনও কাটতে বাকি আছে, তো এতটাই চোখ দিয়ে জল আসছে যে কাটা বন্ধ করে দিয়েছি। তো যাই হোক, অনেক মজা করলাম। তা বন্ধুরা, এই যে মেশিন হচ্ছে, এদিকে জল এসে গেছে, ফটাফট কাজ সেরে নিই। আর ভাবছি একটু চাটনি বানাবো, আর পাঁপড়ও ভাজবো, কেন কি বিরিয়ানির পরে না মুখে একটু মিষ্টি, না চাটনি করব না, মনে পড়েছে দই আছে, মিষ্টি দই আপনাদের দাদা নিয়ে এসেছিলো, একটা আছে, তাহলে আর চাটনিটা করব না, মিষ্টি দইটা বের করব আর একটু সুন্দর করে রায়তা বানাবো। এই দেখুন বন্ধুরা, সকাল সকাল কেঁদে টেঁদে চোখ মুখ লাল করে ফেলেছি, মানে পেঁয়াজ কাটা মানে আমার চোখ দিয়ে অঝরে জল আসবে। আর মেয়ে ওদিকে ব্যায়াম করছিল, ব্যায়াম ট্যাম করে একটু টিফিনগুলো তো হালকা কী কোথায় খেয়েছে, রুটি ডিমের ভুজিয়া খাইনি, ওর ডিমের ভুজিয়াতে পেঁয়াজগুলো দেখা যাচ্ছে, ওর পছন্দ হয়নি, তার জন্য ও খায়নি। ও এখন গেছে পুচকুদের বাড়ি। আর বন্ধুরা, পুচকুকে আপনারা অন্যভাবে দেখবেন, মানে একটু, সেটা কি এখন আমি বলবো না, আগে হয়ে যাক, তারপরে ডাইরেক্ট আপনাদের দেখাবো পুচকুকে আজকে কেমন লাগছে। তা মেয়ে ওর মাসির ঘরে গেছে, আর ভাইও আজ ঘরে আছে, ভাইয়ের জ্বর হয়েছে, ওই জন্য তা আমি তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো করে নিই, কারণ কি আপনাদের দাদা যেহেতু খেতে আসবে, ওর 1:30টার মধ্যে ঠিক চলে আসবে, তার আগে আমি সমস্ত কাজ কমপ্লিট করে বসে থাকবো। তা বন্ধুরা, পরে আবার আসছি। বন্ধুরা, ভাবলাম ফ্রিজে দই আছে, বিরিয়ানি খাওয়ার পরে খাবো। এই দেখেন, নতুন দই পুরো প্যাক ছিল, এক্ষুনি বের করলাম, মিষ্টি দই। হ্যাঁ, তা আসলে কালকে লাইট ছিল না কিছুক্ষণ, তার জন্য খারাপ হয়ে গেল না কি, কিছু বুঝতেই পারলাম না, পুরো একদম কি বলবো, পাওয়া যায় না এই দইটা, অনেক খুঁজে খুঁজে নিয়ে এসেছিলো, একটা খাওয়া হয়েছিল আর একটা পুরো প্যাকেটই ছিল। তা বলি দাদা, আপনাদের দাদা তো ঠান্ডা লেগেছে, ওই জন্য বের করিনি, তা কিছু করার নেই, যে খারাপ হয়ে গেছে ফেল দিতে হবে, গন্ধ বেরিয়ে গেছে। আর রান্না বান্না তো হয়ে গেছে, বিরিয়ানিটা দেখি কেমন হলো। আর এই যে খাবার দাবার খাবো, সব রেডি করে রেখেছি, আপনাদের দাদা আসে কখন দেখি, মেয়েকে খেতে দেবো। এই যে স্যালাড বানিয়ে নিয়েছি, আর এখানে আছে ডিম সেদ্ধগুলো আমি দিইনি। আর এবারে এটা খুলবো, বাবা কি দারুণ কালার, সেন্ট, চুপ চুপ চুপ, ইয়াস, বাবারে বাপ কি কালার হয়েছে। আসলে আমি ভিতরে কালার দিইনি, এই দেখেন বন্ধুরা, উপরেই কালার দিয়েছি, এরকম মিশিয়ে নিলে সবার থেকে মিশে যাবে। তা মেয়ে আসুক, আগে মেয়েকে খেতে দিয়ে দেবো, কালারটা সবার সঙ্গে মিশিয়ে নিয়ে আসুক, উপরেই ভাতটা কালার, ওই জন্য মনে হচ্ছে অনেক কালার, না অনেক না, যখন মানে নাড়াবো ভিতর দিকে চলে যাবে। এই হলো আমার বিরিয়ানি বন্ধুরা, মেয়েকে দিই, বাড়বো, বেড়ে দেখি তলায় কেমন হয়েছে। তো খাওয়া দাওয়া করে নিই, অনেকটাই না, খাওয়া দাওয়া করে নিই বলবো না, দাদা আসলে খাবো, মেয়েকে খেতে দিয়ে দেবো, 1:30টা বেজে গেছে। মানে ঘুম পাচ্ছে, আমার চোখ আবার বন্ধ হয়ে আসছে, কিন্তু না, ঘুমাবো না। কালকে বন্ধুরা রেডি হয়েছি শাড়ি টাড়ি পরে গরমে, আর তারপরে ফুট করে লাইটটা চলে গেছে, তাই জন্য ভিডিও বানাতে পারিনি, কিছু করতে পারিনি, বসেই আছি, লাইট আসবে, লাইট এলো সেই 6:30টায়, তাই জন্য আর মুড অফ হয়ে গেছে, প্রচণ্ড গরম হচ্ছিলো। তা আজকের করবো ভিডিও, আর দুপুরবেলা করে শুই না খুব একটা, আসলে টাইম পাই না ভিডিও করা যখন, আর এদিক ওদিক কাজে ব্যস্ত হয়ে গেলে তো করাই যাচ্ছে না। তা যা হোক, দেখি আজকের দুপুরে যদি লাইট থাকে তাহলে একটু রিলস বানাবো। তা বন্ধুরা, পরে আবার আসছি। বন্ধুরা, খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, আর এখন এই যে রেডি হয়েছি, মেয়ে চালাবি সাইকেল, আর আমরা যাব আপনাদের দাদার দোকানে। হ্যাঁ, কেন যাব একটু রিলস বানাতে, ওখানে ভিউটা খুব সুন্দর, চারিদিকে গাছপালা একদম, খুব সুন্দর জায়গা, তার অনেক দিন যাইনি এমনিতে দোকানে, আর আজকে আপনাদের দাদা দোকানেই আছে, তা ওই জন্য ভাবছি একটু যাই, ঘুরে আসি। আর পুচকু যাবে, পুচকুর মা যাবে, তা ওই জন্য রেডি হয়েছে। আর পুচকুর নতুন লুক আপনাদেরকে দেখাবো, বাইরে যাই, চুপচুপ করে দেখিয়ে দেবো আপনাদেরকে লুকটা কেমন লাগছে বলবেন। আর আপনাদের দাদা দুপুরে আসার সময় অনেক কিছু নিয়ে এসছে বন্ধুরা, এখনো গুছাইনি, তা কী নিয়ে এসছে একটু দেখাই। এই যে আপনাদের দাদা, ওতে কী আছে, এর মধ্যে কী আছে বলুন তো, যে ড্রাগন ফ্রুট, এটা মেয়ে খুব ভালোবাসে খেতে, ওই জন্য প্রায়ই আমি নিয়ে আসি, আপনাদের দাদাও নিয়ে আসে, তো দাম খুব 50 টাকা করে নেয় এক একটা। তা যাই হোক, এই ফলটা অনেকেই চেনে না, এখন প্রায় দেখছি সবাই ফলটাকে চিনেও গেছে, খাচ্ছে। প্রথম আমিও মানে চিনতাম না, তা যাই হোক চিনে গেছে। আর একটা নতুন জিনিস এনেছে বন্ধুরা, এটা না বছরে হয়তো আমরা 1 থেকে 2 বার খেতে পাই, বা পাই না বলতে গেলে কোনো বছরে,
তা একটু অন্যরকম দেখতে। এই দেখেন কি বলুন তো, জামরুল, এই যে লাল জামরুল, দু রকম জামরুল। তো যাই হোক, আর এখানে নিয়ে এসছে এই যে, এটার জন্য ফোন করেছিল, এঁচড় এনেছে, এঁচড় এনেছে। আর একটু ভিতরে আছে ওল। যেখানে কাজে গেছিলো ওখানে কোন বাঙালির সঙ্গে দেখা হয়েছিল, সে বাঙালিটাকে চেনে আপনাদের দাদা, আমিও চিনি, তা সে বিক্রি করছিল তাই নিয়েছে। আর এই যে এখানে নিয়ে এসছে আরেকটা জিনিস, কি এনেছে, এতে আছে ছোলা, তারপরে মটর মিলিয়ে একটা রয়েছে আর কি। আর এতে রয়েছে দু রকম বাদাম, এতে এটা মনে খেয়েছে ছেলেরা। যাই হোক, এই এক প্যাকেট বাদাম, একদম পিওর বাদাম ভাজা, গরম গরম নিয়ে এসছে। তা এখন এগুলো গুছানো হয়নি, আমি একটু ঘুমিয়ে গেছিলাম আজকের। আর তারপরে মায়ের ফোন এসেছিলো, ফোনে কথা বলছিলাম, তাই এসে এগুলো গুছাবো। এখন যাই ঘুরে আসি। আর এই জামরুলটা দেখতে অসাধারণ লাগছে, দু রকমের কালার। এই দেখেন, এখনও দুটো মেয়ে একটা, আমি একটা খেয়েছিলাম, বেশ ভালোই মিষ্টি আছে। তো এসে এগুলো ধুয়ে একবার গুছাবো। তা বন্ধুরা যা এসে বাকি কথা হবে, আর ওখানে গিয়েও শেয়ার করব। বন্ধুরা এই দেখেন পুচকুর নতুন লুক। পুচকুকে না আগে টাগলু করে দিয়েছে, আসলে প্রচণ্ড গরম পড়েছে না, গরমে ওর এই মতো মানে ঘুমাতে পারে না, মাথায় ঘাম হয়, তাই জন্য একটু টাগলু করে দিয়েছে। দেখতে কেমন লাগছে বন্ধুরা, একটু অন্যরকম তাই না? যাই হোক, একটু দেখালাম আপনাদেরকে। আর এই যে আমরা যাচ্ছি যেখানে দাদার দোকান না, দোকানের পাশে পুনে হাইওয়ে, মানে এই রাস্তা থেকে গেলে উপরে হাইওয়ে, ওটা ওখান থেকে গেলে পুনায় যাওয়া যায়। তো এই যে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, বেশি দূরে না, কাছেই দোকানটা, তাই রাস্তাটা বেশ ভালো লাগে। আর এই যে আমরা দোকানে পৌঁছে গেছি, আর তখনও কাজ চলছে, তখনও ছেলেদের ছুটি হয়নি। তা যাই হোক, এই ভিউটা খুব সুন্দর। তা গিয়ে আমরা একটু বসলাম, এদিক ওদিক ঘোরাঘুরি করলাম। আর এখানে কিন্তু প্রচুর আম গাছ আছে, কিন্তু না, আমরা আম গাছে কোথাও হাত দিই না, কেন মালিক তাহলে মানে খারাপ ভাববে, তাই না? আর চারিদিকে একদম গাছপালা ভর্তি। আর এখানে মেন আসার উদ্দেশ্য হলো কয়েকটা ভিডিও বানাবো বলে। তো যাই হোক, ভিডিও বেশ বানালাম। তারপরে আপনাদের দাদা গাড়িই ছিল, আমরা হেঁটেই আসছিলাম, বললো না তো একসঙ্গেই যাই। তাই যাই হোক, এই যে গাড়ি করে তারপরে এলাম, আর ছেলেরা হেঁটেই চলে এসেছিলো। তা যাই হোক বন্ধুরা, অবশেষে ঘরে পৌঁছে গেলাম। বন্ধুরা গিয়েছিলাম বাইরে, ঘুরে টুরে চলে এলাম। বাইরে বলে তো আপনাদের দাদার দোকানে গিয়েছিলাম, কয়েকটা রিলস টিলস বানালাম। আর বেশ সুন্দর জায়গা, ওখানে গাছপালা আছে তো বেশ সুন্দর হাওয়া বাতাস হয়, বেশ ভালো লাগে ওখানে গেলে। তা যাই হোক এলাম। আর আপনাদের দাদা এসে ফের এক জায়গায় গিয়েছিল, কাকা ডেকেছিল। তা যাই হোক, এই যে প্লাস্টিকটা বসেছি নিয়ে, এর মধ্যে নিশ্চয়ই কিছু আছে, ওই জন্য নিয়ে বসেছি। তা ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এদিকে টিভিতে খেলা হচ্ছে বোম্বাই আর কলকাতা। তা কাকে সাপোর্ট করব, এদিকে বোম্বাইতে থাকি, এদিকে কলকাতা আমার মানে কি বলবো প্রাণের চেয়েও প্রিয়। তা যাই হোক, মেয়ে আজকে সাপোর্ট করছে বোম্বাইকে, আর আমি সাপোর্ট করছি কলকাতাকে। তা দেখা যাক, যে হারবে সে তাকে বড়াপ্পাও খাওয়াবে। খেলা তো জমে উঠেছে। তা বন্ধুরা দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়। আর আমার এই থোলাতে মানে ঝোলাতে কি আছে সেটা দেখাই একটু। এই দেখেন, কি বলুন তো, কুমড়ো শাক কাকা এনে দিয়েছে একটা ফার্ম হাউস থেকে। কুমড়ো শাকটা তো পাওয়া যায় না এখানে, তো লোক খায় না এগুলো বলতে গেলে, তাই না? তা কাকা এক জায়গায় যায়, ফার্ম হাউস আছে কাকার বন্ধুর ফার্ম হাউস, তা অনেকদিন আগে বলেছিলাম। তো যাই হোক, এই যে এনে দিয়েছে। আবার দেখেন কুমড়ো হয়ে আছে, ওই অবস্থাতেই কেটে দিয়েছে। খেতে দারুণ লাগে, এই শাকটা তো আমার খুবই প্রিয়। আর আরেকটা জিনিস আছে বাবা, ওই ফার্ম হাউস থেকেই নিয়ে এসছে। এই দেখেন এঁচোড়, একদম গোটা বাবা, কী করে কাটবো যায় না, অনেকটা ওয়েট বাবারে, কম করে 1 কিলোর বেশি হবে। তা ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। তা এমনিতে আপনাদের দাদাও আজ এঁচোড় এনেছে, কিন্তু দেখালাম আবার একটা এঁচোড়, তো এটাকে গোটাই এমনি রেখে দেবো, এখন কাটবো না, আগে একটা একটা করে খাই। আর গরম তো খুব, মানে গরমের সময় বেশি এঁচোড় খেতেও ভালো লাগে না। তা যাই হোক কাটবো, 1-2 দিন পরে কাটবো, এরকম গোটাই রেখে দিই। তা বন্ধুরা খেলা দেখি কি হয় না হয়, পরে আবার আসছি। আর রান্নাবান্না বলে তো আপনাদের দাদার জন্য বোনের কাছ থেকে ডাল আনলাম, আর ঘরেতে ডিমের ভুজিয়া আছে, ওই দিয়ে হয়ে যাবে। আর ভাতও আছে, ওই খেয়ে নেবে। আর আমাদের মেয়ে আর আমি বিরিয়ানি আছে, খেয়ে নেবো। তো বন্ধুরা পরে আবার আসছি। তো বন্ধুরা অনেক রাত হয়ে গেছে, হ্যাঁ কেন, খেলা দেখছিল।
আর আমার কলকাতা জিতে গেছে আর বোম্বাই হেরে গেছে। মেয়ে প্রচণ্ড রেগে গেছে, মনটা খারাপ হয়ে গেছে, কেন কেউ বোম্বাইকে সাপোর্ট করছিল আর আমি সাপোর্ট করছিলাম কলকাতাকে। তা যাই হোক, ও বলেছে যদি বোম্বাই হেরে যায় তাহলে ও আমাকে বড়া পাও খাওয়াবে, আর যদি কলকাতা হেরে যায় আমি ওকে বড়া পাও খাওয়াবো। তাহলে যেহেতু বোম্বাই হেরে গেছে ও আমাকে খাওয়াবে। তা কবে খাচ্ছি জানাবো। সবাইকে জানাই গুড নাইট।